একটা ইমপ্রেসিভ স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে। ব্রিটেনের রাষ্ট্রীয় বাজেটে 12% হচ্ছে স্বাস্থ্য খাত, আর আমাদের দেশে স্বাস্থ্য খাতের বাজেট হচ্ছে 3 to 4%। এটা যদি 8% হয় তাহলে কিছুটা হইলেও ন্যাশনাল ডিমান্ডকে কাছাকাছিভাবে স্যাটিসফাই করা যেতে পারে। ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর জাতীয় সমাবেশ ঘিরে বুধবার সকালে চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, চিকিৎসকদের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে, চিকিৎসা সেবা প্রদানে হতে হবে আরও বেশি মানবিক। একটা ইমপ্রেসিভ স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া। তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে। মানুষকে ধারণ করা, সম্মান করা এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়া, এই আকুতিটা যদি থাকে আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার আমার এখানে আসার পিছনে শুধু বাবার টাকা আর আমার মেধা নয়। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ওই প্রাইমারি স্কুলে প্রত্যেকটি ইট, প্রত্যেকটি বালু, প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি সিমেন্টের গুঁড়া, রড, পানি এবং মিস্ত্রির হাত, সবগুলোতে ওই ভিক্ষুকের ট্যাক্সের টাকা লেগে আছে। চিকিৎসায় এগিয়ে গেলেও ওষুধের কাঁচামালে এখনও আমদানি নির্ভর দেশ। স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়নে একদল মানুষকে গবেষণায় নিবেদিত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। এ সময় দেশের স্বাস্থ্য খাতের বেহাল চিত্র তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। ব্রিটেনের রাষ্ট্রীয় বাজেটে 12% হচ্ছে স্বাস্থ্য খাত, আর আমাদের দেশে স্বাস্থ্য খাতের বাজেট হচ্ছে 3 to 4%। এটা যদি 8% হয় তাহলে কিছুটা হইলেও ন্যাশনাল ডিমান্ডকে কাছাকাছিভাবে স্যাটিসফাই করা যেতে পারে। যে 4% বাজেট আছে তারপরে তার মধ্যে 2% এখানে দুর্নীতিতে চলে যায়, সুতরাং জনগণের জন্য আছে মাত্র 2%। চিকিৎসকরা বৈষম্যের শিকার উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাত পরিচালনায় তাদের মধ্য হতে মন্ত্রীসহ অন্যান্য প্রশাসক নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন ডাক্তার, প্রতিমন্ত্রী হবেন ডাক্তার, সচিব হবেন ডাক্তার, আর বাকি যেগুলো ডিজি থেকে শুরু করে এগুলো তো আমরা আছি। এটা হচ্ছে একটি বৈষম্য বিরোধী স্লোগান, ঠিক কিনা? কারণ ডাক্তাররা বৈষম্যের শিকার, ইনজাস্টিসের শিকার, এবং জনগণও বৈষম্যের শিকার। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি, স্বাস্থ্য কেডার বিলুপ্ত না করা এবং BMDC-কে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসক সমাজের নেতৃবৃন্দ। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।